মাও কিন্তু একদম তৈরি হয়ে গেছিল পুজোর জন্য, শুধু কয়েকটা মালা পরার অপেক্ষাতে ছিল। আর আমিও রেডি হয়ে নিয়েছিলাম। আমিও সেই শাড়িটা পরেছিলাম যে শাড়িটার কথা তোমাদেরকে এর আগের ভিডিওতে বলেছিলাম, আর সেই গয়নাগুলোও পরেছিলাম। মাকে তো সুন্দর লাগছিলই, আর মায়ের সাথে সাথে আমিও একটু সেজে নিয়েছিলাম। এদিকে পুজোর প্রস্তুতি চলছে। চলো আমি ঠাকুর ঘর থেকে তোমাদেরকে ঘুরে দেখাই আমার বিগ্রহগুলোকে। আমি রেডি হতে যাওয়ার আগে আমার সব বিগ্রহগুলোকে আমি ফুল দিয়ে সাজিয়ে দিয়েছিলাম। আর বালাজিকে তো যতবার দেখছি ততবারই কত সুন্দর লাগছিল। আহা, মন পুরো ভরে যাচ্ছিল, আমার বালাজিকে কতই না সুন্দর দেখতে। এখানে তো ফল কাটছে আমার খুব প্রিয় একজন মানুষ। ছোটোবেলা থেকে যার সাথে আমার মানে সব কিছু শেয়ার হয়। একদিন পরের ঠিক তোমাদেরকে ওর কথা বলবো, ওর কথা না বললেই নয়। আর মাসি বানাচ্ছিল মায়ের ভোগ, ততক্ষণে এদিকে হোম যজ্ঞ হবে, তার জন্য প্রস্তুতি চলছিল। কিন্তু পুজোর কাজ ততক্ষণে অনেকটাই এগিয়ে গিয়েছিল, প্রায় মাঝ বরাবর বলতে পারো। আমি, মা, বাবা পুজোতে বসেছিলাম। আর এই যে আমার বৌমণি বাড়িতে চলে যাবে। বৌমণির শরীরটা খুব খারাপ, তা কী আর করবো, বৌমণি আমাকে টাটা করে আর চলে গেল। সেটা বসে বসে দেখছি আর বৌমণির একটা ক্লিপ নিয়েছিলাম। হোমযজ্ঞের শেষে 108টা প্রদীপ জ্বালিয়ে এবার মায়ের বিদায় জানানোর পালা। তখন প্রায় ভোর হয়ে এসেছে। এবারে মাকে বরণ, সিঁদুরদান, তারপরে ভাসানের জন্য মাকে নিয়ে যাওয়া হচ্ছে। মাকে কিন্তু ভোরের আলো ফোটার আগেই বিসর্জন দিতে হবে, তাই মাকে আর বেশিক্ষণ রাখা গেল না। পুজো হওয়ার সঙ্গে সঙ্গেই মাকে ভাসানের জন্য নিয়ে যাওয়া হয়েছিল। আবার একটা বছর পর মা ঠিক একই সময়ে আবার আসবে, সেই সময়ের অপেক্ষায় রইলাম। মা, তুমি আবার এসো। তারপর বাড়িতে এসে মায়ের ভোগ বিতরণ করে প্রায় সকালেই হয়ে গেছিল। এবারে তাহলে একটু রেস্ট নেওয়া যাক। টাটা।